আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় কখন ইসিজি পরীক্ষার গুরুত্ব কম। ইসিজি একটি অত্যন্ত সহজলভ্য পরীক্ষা, স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ে করা যায়। যখন মারাত্মক হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ৮০ থেকে ৯০% ক্ষেত্রেই শুধুমাত্র ইসিজি করেই হার্ট অ্যাটাক নির্ণয় করা যায়। এক্ষেত্রে ইসিজির গুরুত্ব অপরিসীম বেশি। কিন্তু বড় একটা কিন্তু রয়েছে। একজন আপাত দৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষের কিন্তু করোনারি ধমনীতে গুরুতর ব্লক থাকতে পারে। গুরুতর ব্লক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির তেমন কোনো উল্লেখযোগ্য বুকে ব্যথা কোনোদিন নাও হতে পারে। এমনটা কিন্তু প্রায়ই হয়ে থাকে। অথবা কারো হয়তো মাঝে মাঝে কখনো কখনো বুকে ব্যথা হলেও এটাকে গ্যাসের ব্যথা মনে করে কখনোই যথোপযুক্ত হার্ট চেক আপ করাননি, হয়তো হৃদরোগ বিশেষজ্ঞ দেখাননি, হয়তো কারো পরামর্শে শুধুমাত্র ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করিয়েছেন। শুভঙ্করের ফাঁকিটা হলো এই যে অনেকেই হার্ট চেক আপের জন্য শুধুমাত্র ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা দুটোকেই যথেষ্ট মনে করছেন। আমি আজকে যে গুরুত্বপূর্ণ মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়নি, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ যিনি আপাত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তার করোনারি ধমনীতে গুরুতর ব্লক থাকা সত্ত্বেও ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট নর্মাল থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম না হওয়া পর্যন্ত করোনারি ধমনীতে গুরুতর ব্লক নেই এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার নর্মাল রিপোর্টের গুরুত্ব খুবই কম, অনেক ক্ষেত্রে কোনো গুরুত্বই নেই। কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষের শুধুমাত্র ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা নর্মাল বলেই কোনোভাবেই নিশ্চিত হওয়া যাবে না যে ওই ব্যক্তির করোনারি ধমনীতে গুরুতর কোনো ব্লক নেই। এসব ক্ষেত্রে স্ট্রেস টেস্ট বা ইটিটি বা অর্থাৎ টিএমটি অথবা ডোপামিন স্ট্রেস ইকো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। আবার হার্ট অ্যাটাক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম হয়ে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রে একটা সময় পর্যন্ত ইসিজিতে খারাপ কোনো পরিবর্তন দেখা যায় না। এসব ক্ষেত্রে রোগীর লক্ষণ ও রিস্ক ফ্যাক্টরের ইতিহাস শুনে সন্দেহ হলে অন্যান্য প্রাসঙ্গিক পরীক্ষা করাতে হবে। কোন পরীক্ষাগুলো করতে হবে? ট্রপোনিন, সিকেএমবি, ইকোকার্ডিওগ্রাম, এমনকি কখনো কখনো সিটি করোনারি এনজিওগ্রাম অথবা ক্যাথেটার এনজিওগ্রাম করে নিশ্চিত হতে হয় করোনারি ধমনীতে গুরুতর ব্লক আছে কি নেই। অর্থাৎ ক্লাসিক্যাল ফিচার অ্যান্ড সিগনিফিক্যান্ট হিস্ট্রি থাকলে প্রথম ইসিজি নর্মাল হলেও তার গুরুত্ব কম। অনেক সময় দেখা যায় ইসিজি আগে থেকেই খারাপ, অথবা আগেও যতবার ইসিজি করা হয়েছিল সেগুলোতেও একই ধরনের খারাপ পরিবর্তন ছিল, যেমন বান্ডেল ব্রাঞ্চ ব্লক, টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন, প্যাথোলজিক্যাল কিউএফ। এরকম ক্ষেত্রে এখন বুকে ব্যথা হচ্ছে, এখন হার্টের কোনো খারাপ ঘটনা ঘটেছে কিনা, ঘটতে যাচ্ছে কিনা তা কিন্তু শুধুমাত্র ইসিজি দেখে বোঝা যাবে না। এক্ষেত্রেও ইসিজির গুরুত্ব কম। আনুষঙ্গিক অন্যান্য পরীক্ষা করে ঘটনাটা ভালোভাবে বুঝতে হবে। পুরনো ব্লক ছিল বা হার্টের অবস্থা আগে থেকেই খারাপ, এখন কেমন আছে এটা বুঝতে হলে সিটি করোনারি এনজিওগ্রাম বা ইনভেসিভ করোনারি এনজিওগ্রাম অথবা এমপিআই মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং টেস্ট করার প্রয়োজন হতে পারে। হার্টের অনেক গুরুত্বপূর্ণ সমস্যাই কিন্তু ইসিজিতে নির্ণয় করা যায় না, যেমন ভালভের সমস্যা, হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি। ইসিজিতে কিছু ইঙ্গিত থাকতে পারে, নাও থাকতে পারে। এসব রোগ নির্ণয়ের জন্য কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করাতে হবে। এক্ষেত্রে ইসিজির গুরুত্ব খুবই কম। কারো হয়তো হঠাৎ বুকে ধরফর শুরু হয়, কিছুক্ষণ থাকে, বা হঠাৎ শ্বাসকষ্ট হয়, বুকে কিছুক্ষণের জন্য চাপ চাপ লাগে, বা হঠাৎ সব অন্ধকার মনে হয়, হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে যাবে এমন মনে হয়, বা এমনকি কখনো কখনো কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ইতিহাসও রয়েছে। তাদের কিন্তু স্বাভাবিক অবস্থায় ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা দুটোই সম্পূর্ণ স্বাভাবিক রিপোর্ট আসতে পারে। এই ধরনের রোগীদের কিন্তু আসলে তাদের হৃৎপিণ্ডের কারেন্ট চলাচলের পথে মারাত্মক সমস্যা থাকতে পারে, যেটা নির্ণয় করার জন্য 24 ঘন্টার হোল্ডার ইসিজি মনিটরিং অথবা ইলেকট্রোফিজিওলজি টেস্ট, সংক্ষেপে ইপিএস করার প্রয়োজন হয়। অর্থাৎ এসব রোগীর রোগ নির্ণয়ে একটি মুহূর্তের ইসিজি পরীক্ষা অনেক ক্ষেত্রেই টোটালি ভ্যালুলেস, মানে একেবারেই গুরুত্বহীন। মনে রাখতে হবে, হার্টের খারাপ ঘটনা ঘটে গেলে ইসিজি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, করতেই হবে, একাধিকবার করতে হবে। কারণ একটি হার্ট অ্যাটাকের প্রথম দিকেও ইসিজি খারাপ না হতে পারে। এই জন্যই আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর আবার ইসিজি রিপিট করতে হবে। কারণ খারাপ ঘটনার এই সময়ে প্রাথমিক পর্যায়ে অনেক ক্ষেত্রে ইসিজি নর্মাল দেখে যদি আমরা বলে দেই যে আপনার হার্টের কোনো ঘটনা হয়নি, এবং সেই রোগী যদি তখনই বাড়ি ফিরে যায়, তখন দেখা যায় একটা সময় পরে তার মারাত্মক কোনো ঘটনা ঘটে যেতে পারে। আর আরেকটি সমস্যা হলো,
খারাপ কোনো অবস্থা অর্থাৎ হার্ট অ্যাটাক বা জরুরি অবস্থা অর্থাৎ অ্যাকিউট করোনারি সিনড্রোম না হওয়া পর্যন্ত যারা স্বাভাবিক চলাফেরা করছেন, তেমন কোনো প্রবলেম বোধ করছেন বা মাঝে মাঝে হালকা বুকে ব্যথা হয়েছে, তাদের কিন্তু ইসিজি ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার রিপোর্ট অধিকাংশ ক্ষেত্রেই নর্মাল থাকে। তাই এসব ক্ষেত্রে শুধুমাত্র ইসিজি পরীক্ষার কোনো গুরুত্ব নেই। অন্যান্য পরীক্ষা করে নিশ্চিত হতে হবে করোনারি ধমনির গুরুতর কোনো ব্লক নেই। কারণ করোনারি ধমনির গুরুতর ব্লক নির্ণয় করতে ব্যর্থতার কারণে অনেক সময় মারাত্মক একটি হার্ট অ্যাটাকের কারণে খুব খারাপ পরিণতির বরণ করতে হতে পারে। সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক। কাজেই সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।